অনেকেই তো অনেক ধরনের অ্যাপস দিয়ে এডিটিং করে। ইলাইট মোশন দিয়ে খুব কম মানুষই এডিটিং করে। আজ আমরা ইলাইট মোশনের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সাথে সাথে এডিটিংও শিখব। মোশন গ্রাফিক্স এডিটিং, অ্যাডভান্স লেভেলের এডিটিং তখন আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। বেশি কথা না বলে আমাদের মেইন কাজে যাওয়া যাক। অ্যাপসে ঢোকার পরে এইরকম ইন্টারফেস শো করবে, তো উপরে আপনার থ্রি ডটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথমে আপনারা দেখতেছেন লো কোয়ালিটি প্রিভিউ। তো এটা আপনার যদি অফ থাকে এটাকে অন করে দেবেন। এটা অন করার কারণে আপনি যখন এডিটিং করবেন তখন ল্যাগটা খুব কম দিবে। তারপরে আমাদের আসে ডিফল্ট লেয়ার ডিউরেশন। তো আমাদের যে লেয়ারগুলো আছে, যখন আমরা যে কোনো একটা লেয়ার নেব তো কত সেকেন্ডের হবে, এখান থেকে আমি 5 সেকেন্ড দিয়ে নিলাম। তো আপনি আপনার মন মতো দিয়ে নেবেন। তো তারপরে আমাদের অডিও রিসিপলিং। তো এইটা আমাদের এডিটিং করার সময় যে ল্যাগ ভাবটা দেয়, তো এটা অবশ্যই আপনার লো করে নেবেন। তারপরে আমাদের অ্যাবাউট। তো অ্যাবাউটে ক্লিক করার পরে উপরে আপনার থ্রি ডটে ক্লিক করবেন। তো এইখানে প্রথম অপশনটা সিলেক্ট করে নেবেন। তাহলে এডিটিং করার সময় আপনার যে ল্যাগটা করে এই ল্যাগটা খুব কম করবে। তো দেওয়া হলে আপনার ব্যাক দিবেন। তো এইখানে যদি আপনার প্রোফাইল আইকনে ক্লিক করেন, তো এটা তেমন কাজের না, আমি প্রায় দেখছি এটা তেমন কাজের না। যখন আপনার সাবস্ক্রিপশন নেবেন তো তখন এটা হয়তো বা কাজে দিবে। তো আমি যেহেতু ফ্রি ইউজ করি, তো এইখান থেকে আপনি অ্যাকাউন্টটা করে নিতে পারবেন সাইন আপে গিয়ে। তারপর আমি অ্যাকাউন্ট করছিলাম, তো এখান থেকে বাদ দিই। তো নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন হোম, টিউটোরিয়াল, একটা প্লাস আইকন, প্রজেক্ট আর টেমপ্লেট। আমরা প্রথমে টিউটোরিয়ালে ক্লিক করব। তো এইখানে এই যে ইলাইট মোশনের যত টিউটোরিয়াল আছে তো এইখানে দেওয়া আছে। তো এইখান থেকে আপনার দেখতে পারেন। তো আমরা যেহেতু টিউটোরিয়াল বানাইতেছি, তো আপনার দেখতে পারেন, সমস্যা নেই। তো তারপরে আমাদের আছে প্রজেক্ট। প্রজেক্টে ক্লিক করার পরে আপনি যেসব প্রজেক্ট এডিটিং করবেন তো এইখানে শো করবে। তো এইখান থেকে আপনি প্রজেক্ট, মনে করেন একটা বিষয় ভালো লাগে, তো যখন আপনি এডিটিং করবেন, এডিটিং করার অবস্থায় যদি ফোনটা বন্ধ হয়ে যায় তো সেই অবস্থায় ওই এডিটিংটা থেকে যায়। এই অপশনটা অনেকটা ভালো লাগে। তারপরে টেমপ্লেট। তো আপনি যদি এক্সএমএল ফাইল ইউজ করেন, মানে অনেক কয়েকজনই দেখবেন যে এক্সএমএল ফাইল দিয়ে থাকে, তো এইখান থেকে আপনি এক্সএমএল ফাইল অ্যাড করতে পারবেন। যাই হোক, আমরা এখন মেইন কাজে চলে যাই। তো এইখানে আমাদের প্লাস আইকন আছে। তো এইখানে ক্লিক করার পরে আপনার দুইটা অপশন পাবেন। তো আমাদের মেইন হলো এইটা প্রজেক্ট। প্রজেক্টের নিচে আপনি দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট। তো এইখানে আপনার যে প্রজেক্টের নামটা কি দিতে চাচ্ছেন, তো আপনার যে এডিটিং করতেছেন, এই যে কোনো একটা তো টপিক থাকে যে আমি এই বিষয়ে এডিটিং করতেছি, তো এইখানে আপনি দিতে পারবেন। তো তারপরে আমাদের আছে, এটা হলো ইউটিউব সাইজ, তারপরে আছে টিকটক অথবা রিল সাইজ, তারপরে আছে এটা হলো ইনস্টাগ্রাম সাইজ, তারপরে ওয়ান এটা যে এটা আমাদের যে মনে করেন যে ফটো এডিটিং করি ইলাইট মোশনে, তো এই সাইজটা দিয়ে করি। তারপরে আছে এই যে কলম আইকন। তো এইখান থেকে আপনি সাইজ মেনটেন করতে পারবেন, আপনার মন মতো সাইজ দিতে পারবেন। তারপরে আমাদের আছে রেজুলেশন। তো এইখান থেকে 4K পর্যন্ত আছে। তো আমি সাজেস্ট করব এইখানে 1000টাই বেটার। তো আপনি যখন হাই লেভেলের এডিটিং করবেন, ফোনটাও যদি ভালো হয়, তো এইখান থেকে মানে 4K থেকে করতে পারেন। তো তারপরে আমাদের আছে এইখানে ফ্রেম রেট, তো এফপিএস। তো এইখান থেকে 60 FPS পর্যন্ত আছে। তো আপনারা এইখান থেকে 30 অথবা 60, আমি ইউটিউবের জন্য 30টাই সেরা। তো তারপরে আমাদের আছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এইখানে অনেক কয়েক কালার পেয়ে যাবেন। তো এইখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আমি এইখান থেকে ব্ল্যাকটা সিলেক্ট করার পরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে দেন এইরকম ইন্টারফেস শো করবে। তো উপর দিকে যদি আপনি খেয়াল করেন, তো এইটা, সরি, এই যে এইখানে এটা যদি ক্লিক করি তাহলে এই প্রজেক্ট থেকে বের করে দিবে। তো তারপরে আমাদের যে প্রজেক্টটা, এর আগে আমরা কিন্তু প্রজেক্টের নাম দিতে পারছিলাম, তো এইখানেও দিতে পারবো। তো এই সেম সেম একটা অপশন। তো তারপরে আমাদের আছে সিটিং আইকন। তো এইখানে ক্লিক করার পরে আপনারা তো জানেনই, একটু আগেই তো বললাম এইখানে আপনারা সাইজ মেনটেন করতে পারবেন। তো আশা করি আপনারা প্রথমে সাইজ দিলে ভালো হবে। তো তারপরে আমাদের আছে এক্সপোর্ট বাটন। তো এক্সপোর্ট বাটনে আপনারা হয়তো বা জানেনই, অথবা আমি বলে দিচ্ছি। তো এইখানে আপনারা, তো যদি কাউকে দিতে চান, আপনার যে এক্সএমএল যদি কাউকে দিতে চান, তো এইখান থেকে যদি প্যাকেজ করে দেন, সরি, প্রজেক্ট করে দেন, তাহলে আপনার ফটো সহ তার কাছে চলে যাবে। হ্যাঁ। তো তারপরে আমাদের আছে ফ্রেম রেট।
সরি এই ফ্রেম, তো এইখানে যদি ক্লিক করেন, তো এইখানে ক্লিক করার পরে এক্সপোর্ট করলে আপনার যে ভিডিওটা আছে ওটা ফটো আকারে হয়ে যাবে। তো তারপরে আমাদের আছে এই অপশন, তো এই অপশনে ক্লিক করলে আপনার যে ভিডিও থাকে এই ভিডিওটা ফুল একবারে ফটোতে কনভার্ট হয়ে যাবে, ফটো হয়ে যাবে। তারপরে আমাদের আছে তো এক্সএমএল ফাইল এইখান থেকে এক্সপোর্ট করা যায় না। তো আপনার এখান থেকে না করতে পারে আপনার ব্যাক দিয়ে, মানে এইখান থেকে আমি দেখাই, এই যে এইখানে থ্রি ডটে ক্লিক করার পরে এইখান থেকে আপনারা এক্সপোর্ট করে এক্সএমএল ফাইল নিতে পারবেন। তো আপনারা ভিতর থেকে কখনো নিতে পারবেন না। তো এটা আমাদের অপশন শেষ। তো তারপরে আমাদের আসি এই যে আনডু অপশন, রিডু অপশন, মানে এ প্রজেক্টে যখন আমরা কাজ করি তো মাঝে মধ্যে দেখবেন ভুল হয়ে যায়। তো এখানে আনডু করলে তাহলে সংশোধন হয়ে যাবে। সংশোধন হয়ে যাবে বলতে আমি একটা সাপোজ বুঝাই, তো একটা আমি শেপ নিয়ে নিই। তো এই শেপটাকে একটু বড় করে এই যে বড় করলাম, জাস্ট এর আগের পজিশনটা কি ছিল, তো এইখান থেকে আপনি যদি আনডু করেন তো দেখেন আগের পজিশনে গেল। তার পরের পজিশনে যদি যাইতে চান রিডু বাটনে ক্লিক করবেন, দেখবেন যে পরের পজিশনে চলে গেলেন। তো তারপরে আমাদের আছে এইখানে, তো এটা হলো বাম বিট মার্ক, মানে বিট মার্ক। তো তারপরে এটা প্লে অপশন আপনার হয়তো ভালো করে জানেন। তো তারপরে আছে ডান বিট মার্ক। তো এই যে মাঝে যে একটা অপশন আছে, সরি এই যে মাঝে একটা যে অপশন দেখতে পাচ্ছেন, এই যে এই অপশনটা কি, এই অপশনটা হলো এই যে মাঝে অপশন যদি ক্লিক করি তাহলে আমাদের বিট বসবে। এই যে দেখেন এখানে বিট বসবে। তো আপনার যখন কোনো মিউজিক অথবা ডিজে অথবা কোনো কিছু করতে যাবেন তো এইখান থেকে আপনার বিট বসাইতে পারবেন। তো এই জায়গায় যদি এক বিট থেকে আরেক বিটে যাইতে চান তাহলে এইখানে ক্লিক করলে দেখবেন যে এক বিট থেকে আরেক বিটে যাইতে পারতেছেন। তো তারপরে আমাদের আছে এইখানে, তো এইখানে এখন তেমন বুঝবেন না, যখন আপনার কাজ করবেন তখন বুঝবেন। তো আমি সাপোজ এই জায়গায় যদি বুঝাই, তো সিলেক্ট অল লেয়ার, তো এই যে আমাদের যে এই লেয়ারটা আছে তো এটা যদি আমরা সিলেক্ট করতে চাই দুইভাবে কিন্তু করা যায়। তো এই যে চোখের আইকন আপনারা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি টিপে ধরেন তাহলে দেখবেন সিলেক্ট হয়ে যাবে। সেমভাবে যদি এইখান থেকে আপনি করেন, তো এইখান থেকে যদি করেন দেখেন সেমভাবে এটা সিলেক্ট হয়ে যাবে। তো তারপরে আমাদের আছে তো এইখানে ডুপ্লিকেট, তো আমাদের যে সরি এখানে ডুপ্লিকেট হয়ে গেছে। তো এখান থেকে আমাদের যে লেয়ার আছে, এখান থেকে যে আমার লেয়ারটা আছে এখানে ক্লিক করলে লেয়ারটা দুইটা হয়ে যাবে। তো এই যে দেখেন দুইটা হয়ে গেছে। তো তারপরে আমাদের আছে, হ্যাঁ তারপরে আমাদের আছে সেভ প্রজেক্ট, তো আপনাদের যখন অনেকগুলো প্রজেক্ট থাকবে এখান থেকে সেভ করে নিতে পারবেন। তারপরে আমাদের কপি লেয়ার, তো আপনার যেই লেয়ারে পজিশন মনে করেন আমি এই লেয়ারে আসি, তো এই লেয়ারটা যদি আমরা কপি করতে চাই তো এইখান থেকে কপি করতে পারবেন, আবার কপি করে অন্য জায়গায় বসাই দিতে পারবেন। তো আমি এখানে সাপোজ কপি করলাম, কপি করার পরে আমি এই জায়গায় বসাই দেবো, হ্যাঁ। তো এইখান থেকে কি আমি পেস্ট করে দিলাম, দেখেন এই জায়গায় বসে গেছে। আপনি যদি শুরুতে নিয়ে এসে যদি পেস্ট করে দেন তাহলে শুরুতেও এসে যাইতো। তো এইরকম সিস্টেম। তারপরে আমাদের আছে তো পেস্ট সিস্টেম, তো যে কোনো একটা লেয়ারে যখন আপনি অনেকগুলো কাজ করবেন তো ওই কাজগুলো আপনার ওই জায়গায় অ্যাড হয়ে থাকে। তো এখানে এই পেস্ট সিস্টেম এইটার মানে এইটা আর এটা সেম সিস্টেম, হ্যাঁ। তো এই যে এইটা আর এইটা সেম সিস্টেম, তবে একটু তফাৎ, আপনার যে ইফেক্টগুলো ব্যবহার করবেন একটা শেপের মধ্যে, পরের ইফেক্টে আপনি যদি না নিতে চান তাহলে ওইখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপরে আমাদের আছে এই আইকনে ক্লিক করলে আমাদের যে প্রজেক্টটা আছে এইখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে তাহলে এটা আমাদের জুম হবে। তো তারপরে এটা আমাদের জুমের বিপরীত, মানে মাইনাস আর কি। তো তারপরে এটা আমাদের ক্যামেরা অপশন, তো এটা আপনারা সামনে বুঝবেন। তো তারপরে এইখানে ক্লিক করলে এটা তেমন একটা কাজ না, তারপরেও যারা পারেন তাহলে হয়তো বা জানতে পারেন, তো এটা তেমন একটা কাজে লাগে না। তো তারপরে আমাদের আছে হলো স্কেল আইকন, মানে অনেক সময় দেখা যায় যে আমাদের প্রজেক্টটা কোন পজিশনে আছে বুঝতে পারি না, তো মাঝের পজিশন তো অনেক সময় লাগে, তো এইখানে তেমন একটা কাজের না, তো আপনারা ব্যবহার করতে পারেন। তো তারপরে এটার কাজ আমি জানি না, তো এটা খুব কমে ব্যবহার হয় না এইরকমই আর কি। তো তারপর দেন এটার কাজ শেষ, তো তারপরে একটু বুঝাই। তো এখান থেকে আমি এগুলোকে ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আমরা দেখব গ্রুপ অ্যান্ড মাস্কিং, তো গ্রুপ আর মাস্কিং আপনারা কিভাবে বুঝবেন। তো এখান থেকে আমি একটা ফটো অ্যাড করলাম, হ্যাঁ। ফটোটাকে আমি একদম পুরো পুরো ডিসপ্লের উপর নিয়ে আসলাম। তো এইখান থেকে নেওয়ার পরে আমি এইখান থেকে একটা শেপ অ্যাড করলাম, হ্যাঁ। শেপটাকে আপনারা এখান থেকে বড় করে দিবেন,
এখান থেকে বড় করে দিলাম। তো বড় করে দেওয়া হলে এইখান থেকে আপনারা যখন এই যে এইখানে ক্লিক করবেন চোখের আইকনে, অথবা আপনারা এই যে এইখান থেকে ওই যে এইখানে ক্লিক করার পরে সিলেক্ট অল লেয়ার, তো এইখানে ক্লিক করলে এই যে উপরে দেখবেন অনেক কয়টা অপশন দেখতে পাবেন। তো এটা প্রথমটা কি, প্রথমে যদি আমরা ক্লিক করি তাহলে এটা আমাদের গ্রুপ হয়ে যাবে। তো এইখান থেকে আমি যদি একটা নড়াই, এই যে এইখানে যদি নড়াই তাহলে সব কয়টাই নড়বে। হ্যাঁ, এটা আমাদের গ্রুপ। হ্যাঁ, তারপরে আছে ব্যাক দিলাম। তারপরে সেমভাবে যদি আমি এই লেয়ারগুলোকে চেপে ধরে সিলেক্ট করি, তারপরে আমাদের দ্বিতীয়তে আসে হলো ইনার মাস। তো এইখান থেকে আমি এইখান থেকে চাপ পড়ে গেছে। তো তারপরে এটা আমাদের দ্বিতীয়টা হলো ইনার মার্কস। তো এইটা এইখানে ক্লিক করার পরে যাবতীয় বাইরের যে সাইডগুলো আছে তো এইসব আমাদের ডিলিট হয়ে যাবে, মানে সরে যাবে। তো এটা হলো আমাদের ইনার মার্কস। হ্যাঁ, তো আমি ব্যাক দিলাম। তো এইখান থেকে আবার সিলেক্ট করলাম। তো তৃতীয় নম্বরে আছে এইখান থেকে হলো আউটার মার্কস। তো এইখানে আমাদের বাইর সাইডেরটা থাকবে কিন্তু ভিতরেরটা থাকবে না। তো এইখান থেকে আমি এইখানে সিলেক্ট করলাম, দেখেন বাইরেরটা আছে তো মাঝখানে কালো হয়ে গেছে। তো এটা হলো আউটার মার্কস। দেন এইখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পরে এইখানে অনেকগুলো শেপ পেয়ে যাবেন। তো এইখান থেকে আমি যে কোনো একটা শেপ নিলাম। তো স্ক্রিনের ওপর আপনি দেখতে পাচ্ছেন, তো এসব যদি আমি বড় করি তো বড় করতে পারতেছি। তো তারপরে আমাদের আছে এইখান থেকে আপনার টাইম ফ্রেম। তো এইখানে ক্লিক করার পরে আপনার যে লেয়ারটা আছে আমি একটু ছোট করে দিই, 2 আঙ্গুল দিয়ে এরকম করলে এটা ছোট হয়ে যায়। তো এই ছোটটা বলতে স্ক্রিনটা ছোট হয়ে যায়। তো এইখান থেকে আমি যদি এই সাইডে নিয়ে যাই তাহলে দেখেন আমাদের লেয়ারটা ছোট হইতেছে, তো এই দিকে নিয়ে গেলে বড় হইতেছে। তো এটার কাজ এই রকমই। তো আপনার যখন লেয়ারটা বড় করতে চান তো আপনি এই যে এই সাইডে এই টাইনে টাইনেও বড় করতে পারেন, আবার ফির এই জায়গা থেকেও বড় করতে পারেন। তো আমি ব্যাক দিলাম। তো এইখান থেকে আপনার দেখতে পাচ্ছেন এই যে এইখানে ক্লিক করলে আমাদের যে বাম সাইডের যে ইয়েটা আছে শেপটা আছে তো এইখান থেকে এটা ডিলিট হয়ে যাবে। তো এখান যে যদি আপনি আন্ডু করতে চান আন্ডু করতে পারবেন, আবার নিয়ে আসতে পারবেন। তো তারপরে আমাদের আছে মাঝে। তো মাঝে যদি ক্লিক করি তাহলে আমাদের একটা শেপ আছে তো এটা দুইটা হয়ে যাবে। তো দুইটা কোন দিক দিয়ে হবে আমি দেখাই। তো এইখানে দেখেন আমাদের যদি দুইটাই হইতো তাহলে এইটা আর এইটা সমান থাকতো। তো এটা মূলত কোন দিক দিয়ে দুই হয়। তো আপনি যখন এডিটিং করবেন এটাকে আপনি একটা একটা ফটো অথবা একটা শেপকে দুইটা করতে পারবেন। তো তারপরে আমাদের আছে এইখান থেকে। তো এইখানে যদি ক্লিক করেন তাহলে আমাদের যে বাম সাইডে আছে ডাইন সাইড আছে তো ডাইন সাইডেরটা ডিলিট হয়ে যাবে। তো এটার কাজ এইরকম। তারপরে আছে এইখানে, এইখানে যদি ক্লিক করেন তাহলে আমাদের যে অডিও অথবা ভিডিও ভিডিও যদি সাউন্ড মিউট করতে চান তাহলে এইখান থেকে আপনারা করতে পারবেন। তারপরে আমাদের আছে কালার অ্যান্ড ফিল। তো এইখানে ক্লিক করার পরে আপনার যে স্ক্রিনের উপর যে কালারটা দেওয়া আছে, মানে আমরা যে লেয়ারটা নিলাম তো এইখান থেকে আমরা এইখানে সলিড কালার মানে এক কালার দিতে পারবো এইখান থেকে। তো এইখান থেকে আপনি কালারটা গায়েব করতে পারবেন। তো তারপরে আমাদের আছে গ্রেডিয়েন্ট। তো এই গ্রেডিয়েন্টে ক্লিক করলে এখান থেকে আপনি অনেক কয়টা গ্রেডিয়েন্ট পেয়ে যাবেন। তো এক কালার গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে এই যে দেখেন দুই সাইডে দুইটা গ্রেডিয়েন্ট। তো এইখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এই সাইডে কালো এই সাইডে সাদা। তার মানে এই জায়গায় আমি যদি যেই রং দিব, যেই রংটা দিব তো এইখানে এই রংটা চলে যাবে। আর যদি সাদার জায়গায় এই জায়গায় দেই তাহলে এই রংটা এই জায়গায় চলে যাবে। তো এইখান থেকে আমি যে কোনো একটা রং দিলাম। তো এই রংটা দিলাম। তো এইখান থেকে আমি কালো কালার দিলাম। তাহলে দেখেন আমার গ্রেডিয়েন্ট হয়ে গেল। তারপরে আমাদের আছে মাঝে যে গ্রেডিয়েন্টটা দেয় তো এইখান থেকে আপনি মাঝের গ্রেডিয়েন্টটা দিতে পারবেন। তো এইখান থেকে আমি কালারে ক্লিক করলাম। তো তারপরে আমি আরেকটা জিনিস দেখাই। তো এই গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এই যে কালারে যাওয়ার পরে এইখানে অনেক কয়টা অপশন দেখবেন। তো এইখান থেকে আপনি যদি এই জায়গায় ক্লিক করেন তাহলে স্ক্রিনের ওপর যেই কালারটা থাকবে যেইটার উপর ধরবেন তাহলে ওইটা এই জায়গায় গ্রেডিয়েন্ট হয়ে যাবে, মানে ওই কালারটা চলে আসবে। তো এই যে আমি কালোর উপর ধরলাম দেখবেন আমার কালো হয়ে গেল। তো এটার কাজ এইরকম। তো তারপরে আমাদের আছে এই যে এই কালার। তো এইটাও কালার। তো এইখান থেকে কালারের অপাসিটিটা আপনি কমাইতে বাড়াইতে পারবেন। তো তারপরে আমাদের আছে এই কালারে ক্লিক করলে আপনি কালারটা গাঢ় করতে পারবেন। তো ওইটা সেম, তো এইখানে আর একটু ভালোভাবে করা যায়। তো তারপরে আমাদের আছে 3 কালার গ্রেডিয়েন্ট। তো এইখান থেকে আপনি এই যে এইখান থেকে আপনি 3 কালার গ্রেডিয়েন্ট। তো এইটা আমাদের 3 কালার গ্রেডিয়েন্ট আর এইটা হলো মাঝের গ্রেডিয়েন্ট। তো এইখানে দেখতেছেন দুই জায়গায় কালো, তার কারণে আমাদের স্ক্রিনের যে লেয়ারটা নিলাম এটা কালো। তো এইখান থেকে আপনার যদি চেঞ্জ করে দেন তো এইখান থেকে আমি আরেকটা এইখানে একটা কালার দিচ্ছি তাহলে দেখেন চেঞ্জ হয়ে গেল। তো এইখানে এইটা আর এইটা সেম। তো এইখানে যদি ক্লিক করেন তাহলে স্ক্রিনের উপর যেটাকে ধরবেন ওইটা আমাদের লেয়ারের কালার হয়ে যাবে।
তো তারপরে আমাদের আছে সেমভাবে কালার, এখানে কালারের অপাসিটি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। তো তারপরে আমাদের আছে কালার, এখান থেকে কালারের ভালো একটা পজিশন নেওয়া যায়, ওইটার মতো সেম আর কি। হ্যাঁ, তারপরে আমাদের আছে বর্ডার। তো বর্ডারে ক্লিক করলে যে আমাদের যে এই জায়গায় স্টক, এই জায়গায় যদি ক্লিক করি তাহলে আমাদের যে এই যে লেয়ারটা নিছি, এই যে শেপটা যে নিছি, এই সাইড দিয়ে যদি আমরা কোনো স্টক দিতে চাই, তো এইখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিলে আপনারা বুঝতে পারবেন। তো এইখান থেকে আমি সাদা কালার দিলাম, তা সাদা কালার দেওয়ার পরে দেখেন এখানে যদি বাড়াই তাহলে দেখেন আমাদের যে ইয়েটা শেপ আছে, শেপের সাইড দিয়ে সাদা সাদা ভাব আসতেছে, মানে স্টক চলে আসতেছে। তো এইখান থেকে আপনি স্টক বাড়াইতে পারবেন। তারপরে এটা আমাদের কোনো তেমন একটা কাজের না। দেন তারপরে আমাদের আসে ব্লান্ডিং অ্যান্ড অপাসিটি। তো এইখানে ক্লিক করার পরে এইরকম ইন্টারফেস শো করবে। তো আপনাদের যে শেপ অথবা ফটো থাকলে এখান থেকে আপনি অপাসিটি কমাইতে বাড়াইতে পারবেন। তো তারপরে এইখানে নিচে অনেকগুলো অপশন আছে, তো আপনি যখন ব্যবহার করবেন এসব হলো অনেক সময় হলো ব্যাকগ্রাউন্ড অথবা উপরে যে লেয়ার অথবা যে কোনো কিছু ব্যবহার করা হয় অথবা সিসি, এসব কাজে লাগে। হ্যাঁ, এখান থেকে আপনি যখন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন। তো তারপরে আমাদের আছে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম। তো এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি অনেক কয়টা অপশন দেখতে পারবেন এইখানে। প্রথমেরটা মুভ, তারপরেরটা রোটেট, তারপরেরটা হলো স্কিল, তারপরেরটা স্কুপ। তো এইখান থেকে আপনার রোটেটে যাবেন। রোটেটে যাওয়ার পরে এইখান থেকে এইখানে দেখবেন যে এক্স, তারপরে আছে ওয়াই, তারপরে জেড। তো এইখান থেকে এটা পজিশন চেঞ্জ করতে পারবেন। আবার ফির আপনার যদি চান যে এটাকে 2 আঙ্গুল দিয়ে, 2 ফিঙ্গার দিয়ে এটাকে বড় ছোট করতে পারবেন, অথবা এটা নড়াইতে পারবেন, মানে আঙ্গুল দিয়ে নড়াইতে পারবেন, আবার এইখানে নড়াইতে পারবেন। তো এইখান থেকে আপনি যখন কি ফ্রেম ব্যবহার করবেন, তো এইখান থেকে ব্যবহার করলে সুবিধা হবে বেশি, তো এইখান থেকেই ব্যবহার করবেন। তারপরে আমাদের আছে রোটেট। এই রোটেটে ক্লিক করার পরে এইখান থেকে আপনি রোটেট করতে পারবেন। তো এইখান থেকে আপনি ঘুরাইতে পারবেন যে কোনো কিছু। হ্যাঁ, এখান থেকে ঘুরাইতে পারবেন। তারপরে আমাদের আছে এইখান থেকে আমাদের স্কুপ। তো এইখানে ক্লিক করলে, এইখান থেকে ক্লিক করার পরে এটাকে আপনি বড় ছোট করতে পারবেন, আবার 2 আঙ্গুল দিয়েও আপনি বড় ছোট করতে পারবেন। তো যখন আপনার কি ফ্রেম ব্যবহার করবেন অবশ্যই এইখান থেকে ব্যবহার করতে হবে, না হলে পরে সমস্যা হয়। তো এইখান থেকে ব্যবহার করবেন। তো তারপরে আমাদের আছে স্কুপ। তো এইখানে ক্লিক করার পরে আপনি এইখানে পজিশনগুলো টেরা ব্যাকা করতে পারবেন এইখান থেকে। তো এইখান থেকে আপনি টেরা ব্যাকা করতে পারবেন। তো তারপরে আমরা ব্যাক দিই। তারপরে আমাদের আছে এডিট শেপ। তো এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখতেছেন এক্স ওয়াই। এক্স এর ভ্যালু হলো হরিজেন্ডার আর ওয়াই এর ভ্যালু হলো ভার্টিক্যাল এফএক্স। তো এইখান থেকে আপনি যখন ঘুরাইতে চান, মনে করেন আমি এটা রোটেট করা ছিল, তো আমি সোজা করে নেই এইখান থেকে। এখানে ক্লিক করলে সোজা হয়ে যাবে। তো সোজা হয়ে গেল। তো তারপরে আমরা আমরা চলে আসলাম শেপে। তো এই জায়গায় যদি এক্সে দিয়ে করি, তাহলে এক্সে দেওয়ার পরে আপনি এই জায়গায় যদি বাড়ান তাহলে আমাদের ডাইনে বামে বড় হবে। তো যদি ওয়াইয়ে দেন তাহলে ওয়াইয়ে দিলে উপর নিচ বড় হবে। তারপরে আছে আমাদের এইখানে যদি ক্লিক করেন তাহলে এই যে চাইরো সাইড দিয়ে আছে, এটা গোল গোল একটা ভাব চলে আসবে। দেন তারপরে আসে আমাদের মিডিয়া। তো এইখানে মিডিয়াতে যদি ক্লিক করেন এইখান থেকে আমাদের গ্যালারির যে যাবতীয় ফাইলগুলো আছে, তো এইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। অথবা আপনাদের এক একটা ফোল্ডারে অনেক কিছু থাকতে পারে, যে মনে করেন যে পিন্টারেস্ট অথবা ইলাইট মোশনে আলাদা আলাদা ভিডিও ফটো থাকতে পারে, তো এইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো তারপরে আমাদের আসে অডিও। তো অডিওতে ক্লিক করার পরে আপনার ফোনে থাকা যে অডিওগুলো আছে, তো এইখানে ভিউ অলে ক্লিক করলে এইখানে সব অডিও পাবেন। তো ব্যাক দিয়ে যদি এইখানে ক্লিক করেন তাহলে যে ফোল্ডার আকারে যে থাকে, তো এইখানে ফোল্ডার আকারে পেয়ে যাবেন। তো আমি এইখান থেকে ব্যাক দিলাম। তো তারপরে আমাদের আছে অবজেক্ট অ্যান্ড অ্যানিমেট। তো এইখানে ক্লিক করার পরে ক্যামেরা আছে, নাল আছে, তো এইখানে আমি সামনে ভিডিওতে বুঝাবো। তো তারপরে আছে আমাদের ফ্রি হ্যান্ডার। তো এইখানে যদি ক্লিক করেন, তো ড্রয়িং যদি করতে চান এইখান থেকে যদি আমি স্ক্রিনের উপর ড্রয়িং করি, তো এইখানে দেখেন আমাদের 300 করা আছে, যার কারণে এটা বড় দেখাইতেছে। তো এইখান থেকে আমি ছোট করতে পারতেছি। তারপরে এইখানে আপনি সাইজ, মানে ব্রাশগুলো চেঞ্জ করতে পারবেন। তো এইখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এটা তেমন একটা কাজের না, তো এইখান থেকে আপনি রং চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনি কাজ করতে পারবেন। তো এটা আমি ব্যাক দিলাম। দেন তারপরে আমাদের আছে ভেক্টর ড্রয়িং। তো এইখানে আমি এটা টিউটোরিয়াল নিয়ে আসবো, তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তো এখন বুঝাইলে বুঝবেন না, তো আমি পরের ভিডিওতে বুঝাই দেবো। হ্যাঁ।
তো তারপরে আমাদের আছে ট্যাক্স। তো ট্যাক্সে ক্লিক করার পরে আপনি যে কোনো একটা কিছু লিখে নেবেন। আমি উম, আচ্ছা, ট্রেন্ডিং আমি লিখলাম। হ্যাঁ, লেখার পরে এইখান থেকে আপনি এই যে এইটা আছে না, এটা যদি আপনি মাঝ বরাবর থাকে এইখানে ক্লিক করবেন, দেখবেন যে এইদিক ওইদিক হয়ে যাবে। তো এইখানে যদি লম্বা করতে চান এইদিকে লম্বা করতে পারবেন, আবার যদি এই সাইডে লম্বা করতে চান এই সাইডে লম্বা করবেন। তো এইখানে সবসময় মাঝ বরাবর রেখে দিবেন, দেখবেন যে এই লম্বা আইকন তারপর ছোট আইকন দেখবেন মাঝ বরাবর থাকবে, তো এইটা সিলেক্ট করে রেখে দিবেন। তো তারপরে আমাদের আছে এইখান থেকে ফন্ট। তো আপনি যে কোনো ফন্ট দিতে পারবেন এইখান থেকে, দেখবেন যে নিচে দেখেন ফোনটা চেঞ্জ হইতেছে, তো এইখান থেকে আপনি ফোন দিতে পারবেন। তো তারপরে তারপরে এইখানে যদি ক্লিক করেন, হ্যাঁ, এখানে ক্লিক করলে এখানে আমি যেসব ফন্ট অ্যাড করছি তো এইখানে পেয়ে যাব। তো এইখানে যদি আমি থ্রি ডটে ক্লিক করি, তো এইখানে আমি এইসব অপশন অফ করে রাখছি। কেন অপশন অফ করে রাখছি? তো এইখানে যদি এগুলো অন করে দিই তাহলে যে ইলাইট মোশনের যে অনেকগুলো যে ফন্ট থাকে তো এখানে দেখাবে। তো আমি এইসব যদি অন করে দিই তাহলে দেখবেন যে অনেকগুলো ফন্ট হবে। তো এখানে দেখতেছেন অনেকগুলা ফন্ট। তো এখান থেকে আমি থ্রি ডটে ক্লিক করার পরে এসব অফ করে দেব। তো যেহেতু আমার ফন্ট আছে আর আমি তো ফন্ট ব্যবহার করি, তো এইখানে দেখেন আমার অল্প কিছু ফন্ট আছে যা আমি নিজে ব্যবহার করি। তো তারপরে এইখান থেকে আবার যদি থ্রি ডটে ক্লিক করি, তারপর এখানে ইনপুট ফন্ট। তো আপনারা যদি চান যে আপনার পছন্দের ফন্ট থাকে তো এইখান থেকে ইনপুটে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কোনো ফন্ট অ্যাড করতে পারবেন। তো এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি ব্যাক দিলাম। তো তারপরে আসে আমাদের এইখানে যে ট্যাক্সটা আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে ট্যাক্সটাকে যদি বড় করতে চাই, তো দেখেন আমাদের ট্যাক্সটা বড় হলো। তো বড় হওয়ার কারণে একটা ট্যাক্সে দেখেন 2 লাইনে হয়ে গেছে। তো আমরা যদি 1 লাইনে আনতে চাই তাহলে এই যে এইখানে আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, এইটা যদি টেনে এই সাইডে নিয়ে আসি তাহলে 1 লাইনে হয়ে যাবে। তো এটা আপনার দেখে নেবেন তাহলে এটা আমাদের সুবিধা হবে। তো এখান থেকে আপনি লম্বা করতে পারবেন। তো তারপরে আমাদের আছে কালার। এই কালারে যদি ক্লিক করি তো আমাদের ফন্টের সলিড কালার, এখান থেকে শুধু সলিড কালার হয়। সলিড কালার বলতে এক কালার। তো এখান থেকে আপনি যে কোনো এক কালার সিলেক্ট করতে পারবেন। আর যদি আপনার গ্রেডিয়েন্ট দিতে চান তো এখান থেকে আপনার এই যে এখানে ক্লিক করার পরে এখানে এই যে কালার অ্যান্ড ফিল্ডে গিয়ে এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট দিতে পারবেন। তো এখান থেকে কালাতে গিয়ে যদি আমি অন্য কালার দেই, অন্য কালার, এইখান থেকে যদি আরেক কালার সিলেক্ট করি তো এইখানে দেখেন আমাদের গ্রেডিয়েন্ট হয়ে গেল। তো এইখান থেকে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারবো। আশা করি বুঝতে পারছেন এটা। তো এখানে কালারে গিয়ে এইখান থেকে সেমভাবে এখানে যদি আপনি স্কিনের উপর যে কোনো কালার নিতে চান তো এখান থেকে স্কিনের উপর রেখে দিলে তাহলে এটা যদি ওকেতে ক্লিক করি তাহলে এটা আমাদের ওই স্কিনের কালারটা চলে আসবে। তো তারপরে এইখান থেকে আপনি কালারের অপাসিটি কমাইতে বাড়াইতে পারবেন। তো তারপরে আমাদের এটা সেম সিস্টেম। তো এইখান থেকে আপনারা আরও সুবিধা বেশি পাবেন, তা আগের থেকে বেশি এইখান থেকে এইখানে বেশি সুবিধা পাবেন আর কি, এটাই। কি ফ্রেম বোঝানোর জন্য আমি একটা শেপ নিলাম। তো এইখান থেকে শেপের একটু কালারটা চেঞ্জ করে দেই। শেপটাকে চেঞ্জ করে দিলাম, হ্যাঁ, এইখান থেকে আরেকটু বড় করে নিই। হ্যাঁ, বড় করে দিলাম। তো এখন আমরা মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব। তো এইখান থেকে আমরা কি ফ্রেম বোঝানোর অর্থে আমি শুরুতে এই যে এইখানে ক্লিক করলে এইখানে আমাদের শুরুতে একটা কি ফ্রেম দেব। তো এটা আপনার আপনার মন মতো যে কোনো জায়গায় করতে পারেন। তো একটা বুঝলে আপনি সবসময় বুঝবেনই। তো এইখান থেকে আমি একটা কি ফ্রেম নিলাম। তো নেওয়ার পরে সামনে একটু যাব। তো সামনে সামনে গিয়ে এই যে শুরুতে যে আসি, তো শুরুতে আমি এই সাইডে করে দেব। হ্যাঁ, শুরুতে মনে করেন এই সাইডে থাকবে। তো তারপরে সামনে গিয়ে এই সাইডে চলে যাবে। আমি অর্ডার করলাম ভাই তুমি এই সাইড থেকে এই সাইডে যাও। তো এখন যদি আমি প্লে করে দেখি তো দেখেন এক সাইড থেকে আলাদা সাইডে যাইতেছে। তো তারপরে আমরা আবার মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব। তো এইখান থেকে রোটেটে যাব। তো এখানে সেমভাবে আমরা প্রথমে যদি একটা কি ফ্রেম দেই তো সামনে গিয়ে আরেকটা কি ফ্রেম দেব। তো এটা কি ফ্রেমটা দেব ঘুইরা ঘুরে। হ্যাঁ, তো আমি অনেকগুলো ঘুরান দিলাম। তো তারপরে দেখাই, তো এইরকম দেখাবে করতেছে। তো তারপরে আমরা আবার মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব। এইখান থেকে আমরা এইখানে যাব। হ্যাঁ, এইখানে গিয়ে আমরা সেমভাবে যদি এইখানে একটা কি ফ্রেম দেই তো সামনে গিয়ে যদি আরেকটা কি ফ্রেম দিয়ে এটাকে বড় করে দেই, সেম এরকম একটা বড় দিলাম। তো তারপরে দেখাই, দেন এইরকম হলো। তো তারপরে আমরা মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আবার সেমভাবে যাব। তো এইখানে শেষ অপশনে চলে যাব। তো এইখান থেকে আমরা শুরুতে একটা কি ফ্রেম দেব, তারপরে সামনে গিয়ে আরেকটা কি ফ্রেম দিয়ে এটাকে টেরা করে দেব। তো তারপর দেখাই,
দেখেন আমাদের টেরা হয়ে গেছে। তারপরে আরেকটু যদি দেখেন এসব কিন্তু স্মুথ না হয়, তো স্মুথ যদি করতে চান তাহলে দেখাই, এখান থেকে গ্রাফে যাবেন। তো এসব বিষয়ে কিন্তু টিউটোরিয়াল হবে, এটা সাধারণত বোঝানোর জন্য করতেছি। তো এখান থেকে আমরা এখানে কি ফ্রেমে যদি গ্রাফ অপশনে ক্লিক করি, এখানে গ্রাফ অপশনে, তো এখন দেখাই তাও তেমন একটা স্মুথ না। তো যদি ফুল স্মুথ করতে চান তাহলে আমরা সেমভাবে এইখানে এই যে দেখেন সামনে একটা কি ফ্রেম, শেষে বলতে 2 কি ফ্রেমের মাঝখানে যাবেন। যাওয়ার পর এই যে এইখানে গ্রাফ অপশনে যাবেন, এইখান থেকে এই গ্রাফটা সিলেক্ট করবেন। হ্যাঁ, সেমভাবে আপনারা সব কয়টা যদি গ্রাফে আমি যাই, যদি এইটাই সিলেক্ট করি, এখন দেখেন অনেকটা স্মুথ। আর আমরা যদি সেমভাবে যদি গ্রাফগুলা চেঞ্জ করতে চাই, হ্যাঁ, আমরা যদি গ্রাফটা এখানে যাব, তো এইখান থেকে আমি যদি আলাদা অন্য একটা গ্রাফ নেই, তো এইখান থেকে আমি এই গ্রাফটা নেব। হ্যাঁ, এটা নিয়ে আমি এইখান থেকে কপি করে নেব। হ্যাঁ, আমি সবগুলোতে পেস্ট করে দেব। তো এইখান থেকে কপি করলাম, সেমভাবে এইখানে গিয়ে এটাকে পেস্ট করে দেব। এই গ্রাফে যাব, গ্রাফে গিয়ে এইখান থেকে পেস্ট করে দেব। পরে দেখাই এখন। হ্যাঁ, দেখেন গ্রাফটা মেন, এইসব গ্রাফ তারপর কি ফ্রেম এসব বুঝতে হবে। হ্যাঁ, এখান থেকে ভালো করে, আমি তেমন একটা ইংরেজি জানি না, তো ইংরেজি জানলে আরও হয়তো বা ভালো করে বুঝাইতে পারতাম। ইফেক্টগুলো বোঝানোর অর্থে আমি এখান থেকে একটা লোগো নিলাম। তো আমি ফটোও দেখাবো, তো এখান থেকে একটা লোগো নিলাম। তো এখানে লোগোর উপরে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনারা যদি ইফেক্টে যান, অ্যাড ইফেক্টে যান, এইখান থেকে আপনারা অনেক ইফেক্ট দেখতে পারবেন। তো এখান থেকে আমি কয়েকটা ইফেক্ট আপনাকে দেখাবো, আপনি কাজের সময় যখন যেটা ব্যবহার করবেন দেখবেন যে আপনি এমনিতেই পেরে যাবেন। হ্যাঁ, তো এখানে দেখবেন অনেকগুলা আছে, ইফেক্ট আছে। তো এইখান থেকে আমি যদি এইখান থেকে একটা স্মুথ বাবেল, তো এইখান থেকে এটা যদি অ্যাড করি, তো এখান থেকে স্ট্যান্ডার্ডে, এইখান থেকে যদি স্ট্যান্ডার্ডে ক্লিক করি, এটা কিন্তু দেওয়ার দরকার নেই, তো এইখান থেকে আমি দিয়ে নিলাম। তো এইখান থেকে দিলে এই যে দেখেন আমাদের আগে কি ছিল এখন কি ছিল, এই যে দেখেন। তো এটাকে যদি করেন তাহলে অনেক সুন্দর একটা লুক চলে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক একটা সুন্দর লুক আসে। তো এখান থেকে সেমভাবে আপনারা ইফেক্টে যাবেন, এইখান থেকে ব্লার, তারপর এইসব ব্লারগুলো দেখাবো আপনারা যখন ফটো অ্যাড করবে তখন ব্লারগুলো দেখাবো। তো এখান থেকে আমি 3Dতে গেলাম। তো এখান থেকে আমি যদি এই যে গোলটা নেই, তো এখান থেকে আমি স্ট্যান্ডার্ডে ক্লিক করবো, এই যে দেখেন আমার এটা গোল হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আপনি চান যে এটা ডাইন দিক থেকে বাম দিকে এটা ঘুরে যাক, মানে বল হয়ে যাক, তো আপনারা সেমভাবে এই মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবেন। এইখান থেকে আমরা এই যে শুরুতে নিয়ে যাব। হ্যাঁ, এই সাইড, এটা এটা কিন্তু তো জানি না, এটা মাউসের মতো। তো এইখানে যাওয়ার পর প্রথমে একটা গ্রাফ দেব, এখান থেকে গ্রাফ দেওয়ার পরে সামনে একটু যাব, এই যে এইখানে ক্লিক করলে এটা সামনে নিয়ে যাবে। তো এইখান থেকে আমরা যাব যে এই সাইডে চলে যা। তো এখন দেখেন এটা কিন্তু একটু ল্যাগ ভাব করতেছে। তো আপনার যখন এইখান থেকে ব্যবহার করবেন, গ্রাফ ব্যবহার করবেন, তো এইখান থেকে যখন গ্রাফ ব্যবহার করবেন তখন ওইটা স্মুথ হয়ে যাবে। হ্যাঁ, স্মুথ হয়ে যাবে। তো যখন 3D ব্যবহার করবেন তখন তো হালকা ল্যাগ হবে, এটা সবাই জানে। হ্যাঁ, তো তারপরে এখন আমি একটা ফটো দেখাই। দেন আমি একটা ফটো অ্যাড করলাম, ফটোটাকে একটু বড় করে নেই। তো আপনারা জানেন তো এইখান থেকে বড় করা যায়, আবার স্ক্রিনে দুই আঙ্গুল দিয়েও বড় করা যায়। সবসময় ট্রাই করবেন যে এই জায়গায় দিয়ে বড় করবেন। হ্যাঁ, তো তারপরে আমি ব্যাক দিয়ে ইফেক্টে যাব, এখান থেকে অ্যাড ইফেক্টে যাব। এইখান থেকে অনেকগুলো ইফেক্ট, তো এর আগেও বলছি, তো এইখানে যদি এই চ্যানেল, তো এইখানে যদি সার্চ করেন, তো এইখানে আমি তেমন ইংরেজি জানি না। হ্যাঁ, তো এইটা আপনার এই যে এইটা যদি অ্যাড করেন, তো এইখানে অ্যাড করে দেখাই। তো এখান থেকে স্ট্যান্ডার্ডে ক্লিক করবেন। তো স্ট্যান্ডার্ডে ক্লিক করার পরে এইখানে অনেকগুলো পাবেন। তো এইখান থেকে আপনার মন মতো কালার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এইখানে আপনি যখন সিসি অথবা যে কোনো কিছু করবেন, তো এইখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখানে 4টা অপশন থাকে, একটা আর, একটা জি, একটা বি, একটা এ। তো এইখান থেকে এক একটার এক এক রকম কাজ। তো এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কালারগুলো অনেক সুন্দর সুন্দর চেঞ্জ হয়। তো এইসব আপনার যখন ব্যবহার করবেন তখন এমনিতেই বুঝবেন। তো আশা করি বুঝতে পারছেন, এসব ব্যবহার না করলে কখনোই বুঝবেন না। হ্যাঁ, এসব অবশ্যই ব্যবহার করবেন, তাহলে অনেক সুন্দর বুঝতে পারবেন। তো তারপরে আমাদের
অ্যাড ইফেক্টে যাব। এখান থেকে আমি যদি এইটা যদি আবার অ্যাড করি স্মুথ বাবেল, তাহলে দেখেন ফটোর যে চারো সাইড দিয়ে আছে একটা অনেক সুন্দর একটা ভাব চলে আসছে। তো এখান থেকে আমি যদি যাই ভিতরে যাই, এটাকে আমি দেখেন এটা যদি কমা বাড়া করি, তাহলে এটা আপনাদের দেখেন ডাইন বামে যাইতেছে। তো এসব ব্যবহার যখন করবেন তখন আপনারা এমনিতেই বুঝতে পারবেন। হ্যাঁ, তারপরে আমি যদি আবার ইফেক্টে যাই, অ্যাড ইফেক্টে, এখান থেকে আমি যদি এইটাকে অ্যাড করি গসিন ব্লার, তো এখানে আমাদের দেখেন ব্লার হয়ে গেছে। তো ব্লারে আমি এখান থেকে ব্লারে যাব। এখানে যদি আপনি চান যে শুরুতে ব্লার দেবো, শেষে যায় ব্লার আর থাকবে না, তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে কি ফ্রেম একটা নেবেন, এখান থেকে কি ফ্রেমে আপনারা ব্লার করে দিবেন। কি ফ্রেমে, শুরুর কি ফ্রেমে আমি ব্লার করে দিলাম সামনে গিয়ে। হ্যাঁ, আপনার এইখানে যদি টেনে নিয়ে যান তাহলে দেখবেন এমনিতে চলে যাবে, অথবা আপনার এইখানে ফাঁকা জায়গাগুলো টানলে আপনাদের ডাইনে বামে চলে যাবে। তো এখানে চাচ্ছি যে আমাদের আর ব্লারটা থাকবে না, তো এখান থেকে আমি ব্লারটা খুলে দেব। দেখেন শুরুতে ব্লার আছে, শেষে ব্লার নাই। তো এখানে সেমভাবে আপনারা এইরকম ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন। দেন এইখান থেকে কালারে আছে, এইখান থেকে অনেকগুলো, এসব কিন্তু সিসি যখন ব্যবহার করবেন, তো সিসি যখন ব্যবহার করবেন এসব অনেক কাজে লাগে। হ্যাঁ, এসব আপনি যখন সিসি ব্যবহার করবেন অথবা আপনি যখন এডিটিং শিখবেন, দেখেন এসব এমনিতে আপনারা পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এইখানে আমাদের কয়েকটা কাজ বাকি আছে, এসব আমি পরে দেখাই দেব পরের ভিডিওতে আর কি। এখান থেকে মেন কাজ হলো 3Dটা, এটা আমি পরের ভিডিওতে বুঝিয়ে দেব। তারপরে আরেকটা আছে গ্রাফ, তো এটা কিন্তু খুব কম মানুষই বুঝতে পারছেন। তো এইখানে আমি দেখাই, তো আমি এই ফটোর উপর ক্লিক করলে, তো এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এই যে এই দুইটা হয়তো বা খুব কম মানুষে বুঝতে পারছেন। তো এখানে আমি মানে একবারে বড় করে একটা ভিডিও নিয়ে আসবো যাতে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আর আপনারা কোন ফোন দিয়ে এডিটিং করেন তো এটা অবশ্যই জানাবেন।